এই আমেরিকার যে প্রশাসনের আমরা নিন্দা জ্ঞাপন করি যে তারা যখন একদিকে বলে মানবাধিকারের কথা, একদিকে গণতন্ত্রের কথা বলে, অন্যদিকে আপনার এই ইসরায়েলের পক্ষে তারা এক চোখা, ওয়ান আইড দাজ্জালের ভূমিকা পালন করছে। জি, আপনি তো শুনেছেন এবং মেয়র এরিক অ্যাডামের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং ওনার বক্তব্য আপনি শুনেছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি স্টুডেন্ট যারা সেখানে আছে এরা তো তার ছেলে মেয়ের মতো সবাই, এবং তাদের সাথে যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করেছে এবং যে বডি ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ দুটোই মনে হয়েছিল যে শত্রুর সাথে এক ধরনের সংঘাতের আপনার আলামত। আপনি কিভাবে দেখছেন জিনিসটি? আমরা প্রথমত গণহত্যা যে হচ্ছে প্যালেস্টাইনে সেটা নিন্দা জানাই, এবং প্যালেস্টাইনের পক্ষে যারা আন্দোলন করছে যে সমস্ত স্টুডেন্ট তাদেরকে সাধুবাদ জানাই, তাদের সাথে আমরা আছি, তাদের সহযোগিতায় আমরা আছি। কারণ আমরা চাই যে প্যালেস্টাইনে যে গণহত্যা হচ্ছে সেটা বন্ধ করা হোক। তবে আমি ইসলামিক এসকেটোলজি থেকে কথা বলতে চাই, সেটা হলো যে জায়োনিস্ট যারা নাকি জায়োনিস্ট তারা মুসলমানের শত্রু, এটা আমাদের কোরআন শরীফেও আছে। আমাদের মনে করেন অনেক জুইশ পিপল আছে তারা কিন্তু জায়োনিস্ট না, অনেক খ্রিস্টান আছে তারা জায়োনিস্ট না। যারাই জায়োনিস্ট তারাই হলো মানবতার শত্রু। তারা শুধু ইসরায়েলের পক্ষেই তারা কাজ করে যাবে। ইসরায়েল যদি কোনো গণহত্যা করে তারপর তাদের চোখে লাগবে না। যেমন দাজ্জাল কিন্তু আমাদের ধর্মে আছে, দাজ্জাল আসবে, সেই দাজ্জাল তো হবে ওয়ান আইড, এক চোখা। ততএব এই যে আপনি যে বললেন এরিক অ্যাডাম বা ডোনাল্ড ট্রাম্প অথবা যে আপনার এই কি বলে জো বাইডেন, এই যে প্রশাসন বা নেতানিয়াহু, এরা তো ওয়ান আইড এখন ইসরায়েলের পক্ষে। তো যেহেতু ওয়ান আইড দাজ্জাল ওয়ান আইড হবে মানে এক চোখা, সে তার ইসরায়েলের পক্ষেই মানে সে কথা বলবে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। কারণ ইসলামিক এসকেটোলজি আমরা যদি দেখি, আমাদের কোরআন যদি রিসার্চ করি, তাহলে আমরা অনেক কিছু আমরা জানতে পারবো। আর একটা জিনিস হলো যে আমরা ইব্রাহিম সাহেব সুন্দর কথা বলেছেন, কিন্তু একটা ব্যাপারে আমি দ্বিমত পোষণ করি, সেটা হলো মনে করেন এরিক অ্যাডাম এখন ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে, কারণটা কি? কারণ তাদের ইসরায়েলের ভোট বেশি, এখানে ইসরায়েলি আমেরিকান, জুইশ আমেরিকানের ভোট বেশি, ডোনেট তারা বেশি করে। আমরা কয় টাকা দিয়েছি, আমার বাসায় এসেছে, অমুকের বাসায় গিয়েছে, আমরা কত টাকা দিয়েছি হিসাব করে দেখেন, আর তারা কত টাকা দেয়, তারা কতগুলি ভোট দিচ্ছে, আমরা কতগুলি ভোট দিচ্ছি। অথবা আমাদের কিন্তু এই পাল্লাপাল্লি করে ভোটের সংখ্যা বাড়াতে হবে, আমাদের নেগেটিভ কথা বলে চলবে না। যেমন কংগ্রেসম্যান থম সোয়াজি যখন ইলেকশন করলেন লং আইল্যান্ড থেকে, এখন অনেক বাংলাদেশি মুসলমান আমাকে বলেছে ওনাকে ভোট না দিতে, তাহলে কাকে ভোট দিব? কোশ্চেন হলো যে থম সোয়াজি আমার বাসায় গিয়েছে, আমরা ফান্ড দিয়েছি, থম সোয়াজি বললেন যে তোমাদের ভোট আছে, কিন্তু কত পার্সেন্ট ভোট মানুষ ভোট দেয়, আর ওখানে জুইশ কমিউনিটি তোমাদের দ্বিগুণ, এবং তারা 90% লোক ভোট দিচ্ছে, তাদের ফান্ড বেশি। তো আমাদের তো কাছাকাছি যেতে হবে, আমরা যখন কাছাকাছি যাবো ওদের সাথে, তখন আমরা বলতে পারি হ্যাঁ আমাদের কথা না শুনলে তোমাকে ভোট দেবো না। তো সেই কারণে আমি বলবো সকল বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটিকে টু গেট ইনভলভ ইন মেইনস্ট্রিম পলিটিক্স, এবং সাপোর্ট দিতে হবে, ফান্ড রিলিজ করতে হবে, ক্যাম্পেইন করতে হবে। কারণ এই দেশে দেখেন আজকে এই জায়োনিস্টরা কেন এই আমেরিকাকে কন্ট্রোল করে, কারণ তারা ভেরি মাচ ইনভলভ ইন মেইনস্ট্রিম পলিটিক্স। আমরা শুধু কথা বলি এবং ঘরে বসে কথা বলি, বাইরে আমরা যেতে চাই না, আমরা ভোট দিতে চাই না। সেই কারণে আমরা বলবো সমস্ত বাংলাদেশি মুসলিম কমিউনিটি এই ইউনিভার্সিটিগুলিতে সাহায্য করা উচিত, যাওয়া উচিত, সমর্থন দেওয়া উচিত। এবং এই আমেরিকার যে প্রশাসনের আমরা নিন্দা জ্ঞাপন করি যে তারা যখন একদিকে বলে মানবাধিকারের কথা, একদিকে গণতন্ত্রের কথা বলে, অন্যদিকে আপনার এই ইসরায়েলের পক্ষে তারা এক চোখা, ওয়ান আইড দাজ্জালের ভূমিকা পালন করছে। অর্থাৎ আমি মনে করি এই মুসলিম ওয়ার্ল্ডও তাই, আজকে মুসলিম ওয়াহাবি সুন্নি যে আরব বিশ্ব আছে, তারাও কিন্তু কথা বলছে না, তারাও কিন্তু এই গণহত্যার মানে বিরুদ্ধে কথা বলছে না। অর্থাৎ আমাদের কথা বলতে হবে, আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে যারা আন্দোলনে আছে, রাস্তায় আছে, কারণ মানবতার পক্ষে আমাদের থাকতে হবে। যদি আমাদের এরেস্ট হতে হয়, জেলে যেতে হয়, তবু এটা আমাদের ইমানি দায়িত্ব যে আমরা গণহত্যার বিরুদ্ধে আছি। থ্যাংক ইউ।